মোটু হচ্ছে কি করবে? মোটু রুটি খাবে। হ্যাঁ, মোটুর সাথে আমার কত দিন পরে দেখা না গো মোটু। হ্যাঁ, তুমি আমার মিস করছো? হ্যাঁ, মিস করছো? এখানে আসো, আমি এখানে বসি। তুমি আমার মিস করছো? হ্যাঁ, এদিকে আসো, এদিকে আসো। আল্লাহ, এরকম করে না। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিক যাই, এদিক যাই। এইখানে বসি আমি। আল্লাহ, তুমি কি মিস করছো আমারে? মিস করছো? হ্যাঁ, মিস করছো? মনে পড়ছিল? আমার কথা মনে পড়ছিল? হাত দাও, দাও। শুকায় কেমন হয়ে গেছে। এরা হচ্ছে মানুষের যত্ন নেয় না, স্বার্থ ছাড়া মানুষের ভালোবাসে না। আর এরে কেমনে ভালোবাসবি স্বার্থ ছাড়া? কোনো স্বার্থ নাই তো বটু তোর। হ্যাঁ, তোরে কেমনে ভালোবাসবি এরা? বল। মা অসুস্থ হয়ে পড়ে আছে, মা প্রতিদিন খাইতে দেয়, মা অসুস্থ হয়ে পড়ে আছে, মা তো আর খাইতে দিতে পারতেছে না। তার চেহারার অবস্থা হয়েছে, তার কি অবস্থাটা হয়েছে, সে কাদর মধ্যে পুকুরের মধ্যে নামে তার চেহারাটারে কালো ভূত বানাইয়া দিয়ে এসে বসছে। মোটু, মোটু, কতদিন পরে রুটি খাওয়া। আমি না আসলে তো আর মোটুর খাওয়া হচ্ছে না। এত মজার মজার খাওয়া, এত সুন্দর সুন্দর খাবার কে খাওয়াবে? মা তো এখন বয়স হয়ে গেছে না, মা অসুস্থ। আর ওই বাড়ির তারা তো স্বার্থ ছাড়া আর খাইতে দিবে না, তাই না? ওর পিছনে তো কোনো স্বার্থ নাই। একটা স্বার্থ লাগবে তো, একটা কারণ লাগবে তো ভালোবাসার। একটা পশু বাড়িতে থাকে, তার যত্ন নেওয়া। হাঁস মুরগির যত্ন নেয়, হাঁস মুরগি বড় করলে তো জবাই করে খাইতে পারে। আমি মানুষ, আমার সাথে যেটা করতেছে, মানে স্বার্থ ছাড়া তারা কাউরে। আজকে 5 দিন ধরে মা ঘরের মধ্যে অসুস্থ, ওইখানে গেট ওইখানে গেট, একবার গেট খুলে আসে মায়ের দেখেনি পর্যন্ত যে মায়ের শরীর খারাপ। আরও কোন ছায় ও কাছে দেখার পরে আমার এতটা খারাপ লাগছে, এতটা কষ্ট লাগছে। এর আগে কিন্তু এরকম হয়নি, এরকম কোনো কাহিনী কিন্তু হয়নি। কিন্তু মানুষ দিন দিন জানুয়ারির থেকেও খারাপ হয়ে যাচ্ছে। মানুষ দিন দিন, মানুষের সব কিছু এত খারাপ হচ্ছে যে মানুষ স্বার্থ ছাড়া কোনো কিছুকেই ভালোবাসে না। আমি কেন, ওই পশুটাকেও স্বার্থ ছাড়া কেউ এখন আর ভালোবাসে না। ওর তো কোনো স্বার্থই নেই। আমার স্বার্থ খাইয়া, আমার স্বার্থ থাকার পরে তাই যে অবস্থা, আর ওর তো কিছুই নাই। ওরে ভালোবাসবে কিসের জন্য? একদম শুকায়া, কোনো যত্ন নাই, কিছু নাই। যখন তখন কাদর মধ্যে নামে, পুকুরের মধ্যে নামে, মাছ ধরার জন্য নামে, বাচ্চাদের সাথে দুষ্টামি করতে নামে, পানি খাইতে নামে, যখন তখন। এখন গরম পড়ছে, যখন তখন নামে পড়ে পুকুরের মধ্যে। কেউ দেখারও নেই, কেউ কিছু বলারও নেই। ক্ষুধা, কালকে আসার পরে রাত্রে যখন 11টার সময় আমি এসে নামছি, আমার নামার শব্দে, গাড়ির শব্দে ছুটতে বেরোয় চলে আসছে। গেটের মধ্যে ছিল, গেটের ওই পাশে দিয়ে মনে হয় একটু ফাঁকা ছিল, ওই পাশ দিয়ে আসছে। আসে এই যে পিছনে পিছনে, মানে ছোট বাচ্চার মতো এই যে শব্দ শুরু করছে। রাতের বেলা আসার সময় তো প্রত্যেকবার 12-13টা করে রুটি আসার সময় স্টেশন থেকে কিনে নিয়ে এসে দেই। এবারও নিয়ে আসছি, নিয়ে এসে তারপরে বাড়িতে মা হচ্ছে, মার জন্য 2 প্যাকেট রুটি আগেই হচ্ছে কিনাইছিলাম আমি একজনের দিয়া, যেহেতু জ্বর কিছু খাইতে পারতেছিল না। মা রুটিগুলা ছিল সবগুলা বসে বসে খাইছে। কি সবগুলা খাইছে রুটি? আরও খাবে শেষ তো এটা? আর একটু ঘুরো, এখন একটু ঘোরার পর আবার খাইতে দিই, খাইতে দিই বাড়ি একটু পরে আবার। ওই দেখো, ওইদিকে দেখা যাচ্ছে, দেখো ওই তোমাকে দেখা যাচ্ছে ওই ক্যামেরার মধ্যে, দেখো ওই যে তোমাকে অনেকে ভালোবাসে, দেখো ওই যে সবাই, দেখো ওখানে, দেখো ওখানে, দেখো। দেখবে না? আমি এখন কাজ করি। হ্যাঁ, সকালে আমারে খাবার বানাই, ঠিক আছে? পরে আবার খাওয়াবো তোমাকে, ঠিক আছে? ঠিক আছে। ওকে মেহেদি মাখাই দিছে বাবু, সিফাত মনে হয় মেহেদি মাখাই দিছে, দেখায়, দাঁড়াও। এই দেখো কি সুন্দর করে মেহেদি মাখাই দিছে। পল্টু পল্টু, এই যে মেহেদি মাখা দিছে, যে মেহেদি 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 পড়ছো কি রে? সুন্দর লাগতেছে না মেহেদি পরার জন্যে? মেহেদি পড়ছো কি রে? মেহেদির জন্য সুন্দর লাগতেছে না, সুন্দর লাগতেছে না। তো মেহেদি পড়ছো কে রে? মেহেদি পড়ছো কে রে? মেহেদি পড়ছো কে রে? মেহেদির জন্য সুন্দর লাগতেছে না? এই যে এরকম দেখা যাচ্ছে। এই কাদর মধ্যে নেমে এই যে চেহারাটা কি করছিস? হ্যাঁ, এদিক দিয়ে কে ভাঙ্গাইছে? এই যে ঘা হয়ে গেছে, যে কাটে দিছে। হ্যাঁ, বুদ্ধি নাই? কাদর মধ্যে নেমেস কে রে? হ্যাঁ,
কাদর মধ্যে নামিস কিরে, কাদর মধ্যে নামিস কিরে? হ্যাঁ, এই চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে গেছে কাদর মধ্যে নামে। হ্যাঁ, তোকে এরকম করে রেখে গেছিলাম, এরকম আসিলিস তুই, কাদর মধ্যে নামছিস কিরে? হ্যাঁ, কাদর মধ্যে নামছিস কিরে? এখানে এখানে থাক, আমি কাজ করবো, রান্না করবো। তো এই কাদর মধ্যে নামে পুরা শরীরটা এত সুন্দর চকচক ঝকঝক করতো, পুরা শরীরটাতে একদম নোংরা বানায় ফেলছে, নোংরা বানায় ফেলেতে এখন আসে এইখানে আসছে। দেখি এই যে দেখা যাচ্ছে, এই তোমার চেহারাটা দেখো, কতদিন হলে দেখো না, এই যে চেহারা দেখো আয়নার মধ্যে, এই যে মোবাইলের মধ্যে সবাই দেখতেছে, সবাই বলো তোমরা আমার ভিডিও ভালোবাসো, তোমরা আমাকে দেখো, তোমরা এই যে এখানে দেখো, দেখছো? এই এই দেখছো, তুমি সুন্দর না? তুমি সুন্দর, এই যে। ঠিক আছে থাকো, হ্যাঁ আমি রান্না করি। সবাই টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা 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 দিয়ে দাও। এই যে তোমরাও গল্প করবে, আসো। হ্যাঁ, গল্প করবে, গল্প। মা খাইতে দেয়নি, খাইতে দেয়নি, আসো হাতের পর আসো, এখানে বসো, আমি খাইতে দিচ্ছি, আসো আসো, এখানে আসো, আমি খাইতে দিচ্ছি, আসো। কতদিন পরে বাড়িতে আসলে আমার কবুতর, কুকুর, হাঁস, মুরগি এগুলোই আমার শান্তি। সবাই ভালো থাকো। এখন সকালের খাবার বানাবো, এখন অনেক ভোর, কয়টা বাজে, 7টা, 7:30 বাজে। সকালের নাস্তা বানাবো, এর মধ্যে আগে এদের খাওয়া শেষ করালাম। এদের ওই যে পিছনে দেখো ঘর একটা, এখানে এখানে ঘর একটা, অনেকগুলো কবুতর কিন্তু এই ঘরে আছে, এই ঘরে আছে, এটা আমাদের কামরাঙার গাছ। আর এই ঘরেরগুলা বাচ্চাও দিছে, বাচ্চা উঠছে, যেন সকাল সকাল খাইতে আসে, অনেক ক্ষুধা লাগে। আর তার খাবার এই দেখো, এই যে এখানে যে বসছে, এই দেখো এখানে যে বসছে, কই গেল দেখাই, এই দেখো এখানে যে বসছে, আর সারাদিন এখান থেকে আল্লুর, আমি যেখানে যাবো সেখানে যাবে আমার পিছনে পিছনে। আর একটা জিনিস দেখাই, দাঁড়াও তোমাদেরকে, এদের অবস্থা দেখো, এরা প্রতিদিন 3টা করে ডিম দেয়। আজকে 5 বছর ধরে তারা একইভাবে এরকম করে ডিম পাড়তেছে, কখনো তারা ডিম পাড়া বন্ধ করে না। দেখো আমি তাদেরকে দেখাই, আমাদের বাড়ির লক্ষ্মী, আমার মায়ের লক্ষ্মী, দেখাই তারা, ময়না সবগুলো, এই দেখো কি সুন্দর ডিম পাড়ছে, কি সুন্দর কালার, সবুজ কালারের ডিম। এটা হচ্ছে ক্যাম্বল হাঁসের ডিম, এরকম সবুজ সবুজ কালারের ডিম পারে। তারপরে হচ্ছে সাদা কালারের ডিম পারে, কি সুন্দর হলদে হলদে কালারের ডিম পারে, এরকম। আজকে 3টা, কয়টা পারছে, আরও আছে কুঠির মধ্যে, বার করতে হবে ওগুলা। এটা হচ্ছে ঘোড়া, হাঁসের ঘোড়া, শুধু এটার মধ্যে হাঁস থাকে। এরকম প্রতিদিন সকালে বাড়িতে মাছ, মাংস, ডিম, এগুলো একদম পিওর, যেখানে কোনো ফরমালিনের ছোঁয়া নাই, সব কিছু বাড়ির। ভালো না, অনেক মজার। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।